রাজশাহীতে বিএনপি নির্বাচনী জনসভায় নেতাকর্মী সমর্থকদের ঢল। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন তারেক রহমান। নওগাঁ ও বগুড়াতেও রয়েছে কর্মসূচি। এমন দেশকে আমরা চাই, তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য এটা আমাদের প্রত্যাশা। আপামর বাংলাদেশের যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের নেতাকে দেখবে। শেরপুরে সহিংসতায় নিহত জামায়াত নেতার ময়নাতদন্ত সম্পন্ন। দাফন হবে নিজ গ্রাম শ্রীবরদীতে। হত্যার ঘটনায় সরকারের উদ্বেগ, সব দলকে শান্ত থাকার আহ্বান। জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে এমন হত্যাকাণ্ড, মন্তব্য জামায়াত আমিরের। বিএনপি ও প্রশাসনের অনুরোধেও সহযোগিতা করেনি দলটি, বললেন মাহদি আমিন। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? দীর্ঘদিন সন্ত্রাসের কবলে জর্জরিত ছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এখানে শান্তির পরিবেশটা সৃষ্টি করে দেন। সারা দেশে নির্বাচনী প্রচার জমজমাট। কোথাও কোথাও পাল্টাপাল্টি অভিযোগ। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছেন প্রার্থীরা। এখন আমি আসছি আপনাদের সামনে নির্বাচনের প্রার্থী হয়ে। আপনাদেরকে চাইতে এসেছি যে আপনাদের ভোটটা, যেটা আপনাদের একটা বিরাট আমানত, সেটা আপনারা আমাকে দেবেন। কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচন স্বচ্ছ হবে। গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠকে সিএসি। রোববারের মধ্যে নীতিমালা সংশোধন ও পাস দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিলে ইসির প্রতি আহ্বান। নির্বাচনের আগে কৃষি নিয়ে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি। জীবনমান উন্নয়নে করছেন ওয়াদা। ফসলের ন্যায্য মূল্য চায় চাষিরা।